Portugal versus DR Congo. DR Congo is playing in the World Cup after 52 years. যার আগে জায়ের হিসেবে খেলেছিল। জায়ের সঙ্গে কি আর্জেন্টিনার ম্যাচ পড়েছিল ওইবার 74-এ, নাকি ইতালির ম্যাচ পড়েছিল? জায়ের সঙ্গে ব্রাজিলের ম্যাচ ছিল, ওই যে 300 গোলে ফ্রি কিকের হ্যাঁ এক্স্যাক্টলি। সো Portugal versus DR Congo, what's the expectations around? They will win, but মানে what's the actual expectation for the World Cup? For the World Cup, First match and the World Cup. আমার কাছে মনে হয় Portugal comes in this World Cup with one of the most compact squads. তাদের মিডফিল্ড যদি দেখেন, তারা হচ্ছে যে দিস ইজ প্রবাবলি দ্য বেস্ট মিডফিল্ড। এটা নিয়ে হয়তো কেউ তর্কেও যাবে না। ভিটিনিয়া, ব্রুনো ফার্নান্দেস একদিকে চ্যাম্পিয়ন্স লিগের বেস্ট মিডফিল্ডার, আরেকদিকে হচ্ছে যে প্রিমিয়ার লিগের বেস্ট প্লেয়ার অফ দ্য সিজন, আর আরেক জায়গায় হচ্ছে জোয়াও নেভেস। সো সেই জায়গায় ওখানে কোনো থাকে না। পর্তুগাল, লাইক ফ্রান্স, পর্তুগাল প্রবাবলি আর স্পয়েল ফর চয়েসেস ইন এভরি পজিশন। তাদের গোলকিপার বাট আপনার মানে ওয়ার্ল্ড কাপে এরকম একটা স্কোয়াড নিয়ে যাওয়াটা, তো সেখানে আমার কাছে মনে হয় যে এক্সপেকটেশনস পর্তুগালের প্রতি অনেক হাই থাকবে। একটা দিক থেকে তারা হচ্ছে যে পিছিয়ে থাকবে, সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়, দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায়, ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে ইউ নিড পেডিগ্রি, ইউ নিড হিস্ট্রি, ইউ নিড দ্যাট বিলিভ যে আমার এই টিমটা, বা পর্তুগাল, ইভেন ইংল্যান্ডও একবার ওয়ার্ল্ড কাপ জিতেছে, ইউরোগুয়ে 2বার জিতেছে, ইভেন স্পেন একবার জিতেছে। সো যারা ওই মঞ্চ পর্যন্ত, অতটুকু পর্যন্ত যেতে পারে, তাদের জন্য একটা এক্সট্রা এজ থাকে। পর্তুগালের অ্যাপার্ট ফ্রম দ্যাট এজ দে ডোন্ট ল্যাক এনি আদার থিং। তো আমার কাছে মনে হয় দে শুড বি এবল, তাদের বলতে গেলে বেস্ট জেনারেশনই এখন এটা, যদিও রোনালদো হচ্ছে 41 বছর বয়স হয়ে গিয়েছে, বাট তার কাছে, তার ডিসপোজালে যেই টিমটা আছে, এই টিমটা নিয়ে তুমি মানে তাদের যদি হচ্ছে যে কিছু করা লাগে, তাদের যদি কিছু স্টেটমেন্ট মেক করতে হয়, থার্ড ফিনিশ যেটা 1966-তে তারা প্রথম এডিশনে ছিল, তার থেকে বেটার কিছু করতে হয়, দিস ইজ দ্য টাইম। কিন্তু আমার কাছে যে আমি একটু নাবিদের সঙ্গে একটু সামান্য দ্বিমতের কথা বলতে পারি। আসলে পেডিগ্রির কথা যদি আমি বলি, লাইক স্পেন যখন 2010-এ চ্যাম্পিয়ন হয়, 8 ইউরো চ্যাম্পিয়ন। আমরা যদি পর্তুগালের জার্নিটা দেখি, পর্তুগালের লাস্ট কয়েক বছরের জার্নিটা দেখি, 6 তো অনেক আগে, 6 হচ্ছে তারা 4th প্লেস পেয়েছে, 16তে ইউরো জিতেছে, এরপরে নেশনস লিগ জিতেছে 2টা। সো মানে তারা খুব কাছাকাছি, এমন না যে আমি বলবো ফ্রেন্ডলি না, মানে ফ্রেন্ডলি বলা যাবে না, অবশ্যই ফ্রেন্ডলি বলা যাবে না, কেমনে ফ্রেন্ডলি অবশ্যই না। এটা একটা ফাইনাল টুর্নামেন্ট হচ্ছে, আপনি একটা সেমিফাইনাল ফাইনাল খেলছেন, হারায় জিতছে, অবভিয়াস ফ্রেন্ডলি বলে কিছু নাই আমার কাছে মনে হয়। এটা হচ্ছে যে নিজেকে দরকার, এটা হচ্ছে জাস্ট নিজেকে একটা সেভ করার মতো একটা সিচুয়েশন হলো যে আচ্ছা ওকে 9 ম্যাচে 8 গোল করছে, জার্মানির এগেইনস্টও গোল করছে, স্পেনের এগেইনস্টও গোল ছিল, ফ্রেন্ডলি। এখন যদি আপনি স্বীকার করে নেন যে আচ্ছা ঠিক আছে ফ্রেন্ডলি, কি বলে ইউজুয়ালি, আচ্ছা এটা হয়তো আমি জানি না, জেনেই বলতেছি হয়তো ফ্রেন্ডলি কোন সেন্স ফ্রেন্ডলি টুর্নামেন্ট। নাবিদ, এই রিগরটা আমার খুব ভালো লাগছে। আই ওয়ান্ট মোর অফ দিস, মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং। আচ্ছা, আছে আমাদের কাছে যে রুবেন দিয়াজের ইনজুরি পর্তুগালকে ভোগাবে কিনা। আমার মনে হয় হি ইজ গেইন ফিট প্রবাবলি, এন্ড হি ইজ গোইং টু স্টার্ট প্রবাবলি। আমার মনে হয় না রুবেন দিয়াজ স্টার্ট করবে। আমার মনে হয় যে এই ক্ষেত্রে ফিট কি সে কি ফুল ফিট? আমার কাছে মনে হয় মানে 90, আমি বলতেছি যে 90 মিনিটস খেলার মতো ফিট। প্রেডিক্টেড লাইনআপসও আমি দেখলাম, মানে ভেগার কথা করছে, রেনাতো ভেগা আর ইনাসিও, মানে এটা ইনাসিও করছে স্টার্ট শিওর। আমি বলছি যে হয়তো রুবেন দিয়াজ অথবা ভেগা একটু হতে পারে, আর বাকি লাইনআপ মনে হয় কাইন্ড অফ ব্রুনো ফার্নান্দেস, বের্নার্ডো সিলভা, ওই সাইডে হচ্ছে আপনি না পেদ্রো নেতো, এক সাইডে রাফায়েল লেও, সামনে ক্রিস্টিয়ানো রোনালদো। কি অদ্ভুত! বার্নার্ডো সিলভা, বের্নার্ডো সিলভা তো আছেই, ট্রিনকাও এই দলে খেলতে পারে। আই লাভ ট্রিনকাও, মানে আই লাভ দ্যাট। ও রাইট উইকে কোয়েনচাচাও খেলতে পারে, কনসেসাও আছে, यस কনসেসাওকে খেলাবেন, বাট উইল সি ইন দ্য পর্তুগাল। বাট বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। পর্তুগালের জন্য ডিআর কঙ্গোর ম্যাচ জেতাটা খুব একটা মুশকিল হওয়ার কথা না। ইট শুডন্ট বি দ্যাট ডিফিকাল্ট বিকজ নট নেসেসারিলি ডিআর কঙ্গো ইজ আ। পর্তুগালের জন্য গ্রুপ পর্বে একটাই চ্যালেঞ্জ থাকবে আমার কাছে, কলম্বিয়া শুড বি দ্য চ্যালেঞ্জ। উজবেকিস্তান মাইট ফ্রাস্ট্রেট, বাট Portugal will find their own way, so that's not a they should prediction. They should. Portugal prediction 3-0. I'll go for 2-0. Will Cristiano Ronaldo score? I think so. Brace. Nah, brace na. I think he'll score.
রোনালদো মানে একটা অ্যাসিস্ট যদিও লাস্ট ম্যাচটা যদিও লাস্ট সবচেয়ে আনইউজুয়াল প্রেডিকশন এবং অদরকারি প্রেডিকশন রোনালদো অ্যাসিস্ট পাবে দ্যাটস ইট হ্যাঁ শেষ হিসাব এটা হইলে I'll settle the battle. এটাই বেশি ইন্টারেস্টিং হবে যে হ্যাঁ। রোনালদো অ্যাসিস্ট ওকে আচ্ছা এখন কথা হচ্ছে যে আরেকটা উই হ্যাভ আ বিগ ম্যাচ আমাদের কালকে রাউন্ড অফ শেষ হচ্ছে বেসিক্যালি গ্রুপ পর্বে প্রথম রাউন্ডের ম্যাচ উই ফিনিশ ইট অফ উইথ উজবেকিস্তান অ্যান্ড জর্ডান তো খেলছে উজবেকিস্তান কলম্বিয়া সরি Yes. মাথা আউলা যায় অ্যান্ড মাঝখানে ঘানা অ্যান্ড পানামার ম্যাচ আছে রাতের বেলা কিন্তু রাত 2টা বাজে আপনারা দেখবেন যেই দলটা ঘরে ফেরানোর জন্য ফুটবলকে অনেক দিন ধরে চেষ্টা করে আসছে কিন্তু পারছে না যেই দলের কোচ বলেছেন যে দলটা যদি ফাইনালে যায় তিনি সেই দলের জাতীয় সঙ্গীত গাবেন যিনি একজন জার্মান ওয়ান অফ দ্য ভেরি রেভিয়ার্ড কোচ আমারও পছন্দের থমাস টুকেল ভার্সেস ক্রোয়েশিয়া যাদেরকে আমরা বুড়া দল বলে চালাই দিই প্রত্যেকবার এবং প্রত্যেকবারই এরা মানে 7টা ওয়ার্ল্ড কাপে 3বার হচ্ছে দে হ্যাভ মানে অ্যাটলিস্ট ওয়েন টু সেমিফাইনালস রাইট তাদের ওয়ার্ল্ড কাপ পেডিগ্রি খুবই ভালো হ্যাঁ। বাট স্টিল প্রতিটা ওয়ার্ল্ড কাপে তারাই ডার্ক হর্স তারাই কন্টেন্ডার্স বলি না আমরা হ্যাঁ। ক্রোয়েশিয়া 2018 and 2022 হ্যাঁ। ইয়েস ওই যে আমার কাছে মনে হয় এই সব ক্ষেত্রে ওই যে একটা কি বলে একটা হচ্ছে যে বড় মানে ক্রোয়েশিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে আমার কাছে মনে হয় মানে মেসি রোনালদো টাইপ বা এই টাইপের মডরিচ অবশ্যই অবভিয়াসলি অনেক ভালো প্লেয়ার বাট ওই জায়গাটাতেই মানে একজন বড় প্লেয়ার থাকলে আমরা ধরে নেই যে ওকে ওর নেতৃত্বেই ওয়ার্ল্ড কাপটা জিতে যাবে সো ওই জায়গাটায় হয়তো একটা ঘাটতি আছে বাট ক্রোয়েশিয়ার যদি আমরা জার্নি দেখি 98 থেকে শুরু করে 3টা সেমিফাইনাল খেলছে সো মানে ওদেরকে আসলে ছোট করে দেখার বা কোনো ওয়ে নাই একটা টিম জাস্ট 8 বছর আগে ফাইনাল খেলেছে এনিথিং টু অ্যাড নাথিং অন ইংল্যান্ড ইংল্যান্ড আমি খুব ইন্টারেস্টেড থাকবো ইংল্যান্ডের ম্যাচটা নিয়ে আই জাস্ট ওয়ান্ট টু সি যে ইংল্যান্ড কিভাবে অপারেট করে আই গেস দে উইল অপারেট বেটার আগের চেয়ে কারণ ওই রাইট উইং এ 8 জন প্লেয়ার তো নিয়ে নামছে না তারা পজিশন অনুযায়ী প্লেয়ার নিয়ে নামবে আর কি সো কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয় মানে টুকেলের বেশ কিছু চয়েসের কথা যদি আমি দেখি যে ফোর্ডেনকে নেননি পালমারকে নেননি সো আমার কাছে মনে হচ্ছে যে অ্যাটলিস্ট এর আগে কোচ ছিল হচ্ছে সাউথগেট মানে সাউথগেট হচ্ছে যে কাউকে বাদ দিতে পারতেন না আর কি আমার কাছে যেটা মনে হতো যে যাদের মানে যারা মোটামুটি ফেমাস বা যাদেরকে নিয়ে মিডিয়াতে চর্চা হয় বা যারা ভালো খেলছেন এখন পজিশন যাই হোক উনি সবাইকেই নিয়ে যেতেন আমার কাছে মনে হচ্ছে ওর চেয়ে এটা ব্যালেন্সড হবে আর কি আমার কাছে যেটা মনে হয় আমার কাছে আরেকটা প্রশ্ন আছে মাঝখানে পর্তুগালের জন্য আই থিঙ্ক ডিআর কঙ্গো উইল পার্ক দ্য বাস দেয়ার ডিফেন্স ইজ সো স্ট্রং আই এগ্রি শামসাল এমবাপ্পে আছেন প্রবলি বেস্ট ইন আফ্রিকা কিনা বলতে পারবো না বাট পর্তুগালের জন্য এটা একটু ডিফিকাল্ট বাট দে উডন্ট হ্যাভ প্রবলেম স্কোরিং মানে এটা খুব আউট অ্যান্ড আউট প্রেডিকশন না বাট ডিআর কঙ্গো আবার নাইজেরিয়া আর ক্যামেরুনকে বাদ করে নাইজেরিয়া এবং নাইজেরিয়া ক্যামেরুন বাদ দুইটা বড় টিমকে সো নাইজেরিয়ার ম্যাচটা মনে হয় খুবই মানে আপনার তারা খুব ভালো খেলে লাস্ট মোমেন্টে হচ্ছে যে অবভিয়াসলি ভালো খেলছে ওয়ার্ল্ড কাপে আসছে লাস্টে পেনাল্টি শুটআউটে গেছে অবভিয়াসলি ওয়ার্ল্ড কাপে নাইজেরিয়ান কোচ হচ্ছে ডিআর কঙ্গোর কোচের নামটা ভুলে গেলাম দেসাব্রে সামথিং সম্ভবত দেসাব্রে তার এগেইনস্টে ব্ল্যাক ম্যাজিকের অভিযোগ এই লোক ব্ল্যাক ম্যাজিক করে আমাদের পেনাল্টি মানে কিছু একটা করছে আর কি সো যাই হোক আমরা ইংল্যান্ডের আলোচনায় ছিলাম ইংল্যান্ডের আলোচনা শেষ করব ইংল্যান্ড ক্রোয়েশিয়ার ম্যাচটা প্রবাবলি উইল ডিফাইন এই গ্রুপের মানে গতিবিধি আসলে কি রকম হয় টপ কে হবে বিকজ ইটস আ বিগ ম্যাচ আলটিমেটলি হ্যাঁ বিগ ম্যাচ তো অবশ্যই মানে 18 সেমিফাইনালে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড আর ক্রোয়েশিয়া ওটাই বোধহয় লাস্ট ম্যাচ সো ইংল্যান্ড চাইবে মানে মুখে না বললেও প্রতিশোধ একটা তো থাকেই আর যেহেতু ইটস কামিং হোম ওরা সবসময় বলে সো স্টার্ট করাটাও জরুরি সাকাকে নিয়ে বোধহয় একটু কনসার্ন আছে যে সাকা খেলতে পারবেন কিনা বা ফিটনেস নিয়ে একটু ইস্যুস আছে বাট আমার কাছে মনে হয় যে আমি যেটা ফিল করি যে এইবারের টিমটাও আগের চেয়ে বেশি ব্যালেন্সড এবং আমার কাছে এর আগে মনে হয়েছে যে সাউথগেটের আন্ডারে কোনো আইডিয়া পাওয়া যেত না যে আসলে ওরা কিভাবে খেলবে মানে আমার মনে হয়েছে যে লাস্ট ইউরোটাতে যে ওরা ফাইনাল খেলেছে ওখানেও যে ফাইনালে গোলগুলো জাস্ট মোমেন্ট অফ ব্রিলিয়ান্স কোনো নির্দিষ্ট কোনো ট্যাকটিক্স মানে একই সঙ্গে দেখা যাচ্ছে যে সাকা ফোর্ডেন হ্যাঁ স্লোভাকিয়ার সঙ্গে একটা বেলিংহাম মানে মনে হচ্ছে যে একই সঙ্গে সাকা ফোর্ডেন সব একই দিকে নামিয়ে দিলাম পালমারকে নামিয়ে দিলাম বাট আমার কাছে মনে হয় যে মানে টুকেল ইজ ইন্টারেস্টিং মানে টুকেল হ্যাজ দ্য পেডিগ্রি হি হ্যাজ ওয়ান দ্য চ্যাম্পিয়ন্স লিগ টুর্নামেন্ট ফুটবল খেলার এক্সপিরিয়েন্স আছে বাট আমার ডাউটটা হচ্ছে ইগো ক্ল্যাশ নিয়ে বেলিংহামের সঙ্গে তার যে একটা ইগোর ক্ল্যাশ ছিল যদিও এখন ইট হ্যাজ বিন সেটেলড হি ইজ দ্য নাম্বার 10 ফর দ্য টিম বাট অ্যাট সাম পয়েন্ট ইংল্যান্ডের এরকম একটা মেলডাউন হওয়ার চান্স থাকলেও থাকতে পারে বিকজ টুকেল মাইট the biggest ego of the team or the biggest superstar. Prediction: England Croatia. I'll go for England 2-2. I'll go for England 2-1. 1-1. বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।